তো বন্ধুরা, একটা মানুষ কতটা মিথ্যেবাদী এবং কতটা নির্লজ্জ এবং বলতে পারো পাষাণ হতে পারে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। বন্ধুরা, কাল সুপ্রিম কোর্টের যে বোমাটা ফাটলো, যে একই নির্দেশে 26,000 শিক্ষার্থীর চাকরি চলে গেল, যেটা কলকাতা আদালত 2022 সালে যে রায়টা দিয়েছিল সেই রায়টাকেই বহাল রাখলো এখানে সুপ্রিম কোর্ট। তারপরে নবান্নেতে যে মানে অনুষ্ঠান হলো আর কি, যাকে বলা হয় অনুষ্ঠানে, আমি অনুষ্ঠানই বলছি, সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে, মানে কি বলবো আমি, আমার বলতে বলার ভাষা নেই, আমার গলার আওয়াজ একটু অন্যরকম হয়েছে, ঠান্ডা লেগেছে, ঠিক আছে বন্ধুরা। যেভাবে উনি বিরোধীদের উপর দোষটা চাপানোর চেষ্টা করলেন, তার কথার মাধ্যমে তিনি একবার কিন্তু বলতে পারলেন না যে যা যে জিনিসটা হয়েছে সেটা খুবই দুঃখিত, বুকটুকে একবার বললেন না। তিনি নিজের দোষটা দেখলেন না, তিনি বিরোধীদের উপর দোষ চাপালেন। কি চাপালেন দোষ? এখানে বিজেপি ও বামবরণকে তীব্র আক্রমণ করলেন। কি আক্রমণ করলেন? যে তারা ইচ্ছা করেই বাংলাকে কুলুষিত করতে চাইছে, বা বাংলার যে এডুকেশন সিস্টেম আছে তাকে নষ্ট করার চেষ্টা করছে। এইটা কীরকম আজব একটা কথা হয়ে গেল না বন্ধুরা? টাকা উদ্ধার হলো মমতা ব্যানার্জির তখনকার শিক্ষামন্ত্রী পার্থবাবুর ঘর থেকে, কোটি কোটি টাকা উদ্ধার হলো তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সেই টাকাটা আপনারা খেলেন, আর দোষ হচ্ছে এখন বিজেপি বাম কংগ্রেসের। এটা কিরকম একটা হাস্যকর ব্যাপার লাগছে কিন্তু আমার কাছে। তিনি নিজের দলের ভুলটা স্বীকার করলেন না, যে হ্যাঁ, তিনি বুকটুকে বলতে পারলেন না যে শিক্ষায় দুর্নীতি হয়েছে বা হয়নি, তিনি বুকটুকে কিন্তু বলতে পারলেন না। তিনি দোষ চাপাচ্ছেন কার উপর? বিজেপির উপর। বলছে আমাদেরকে তো সময় দেওয়া হলো না, ভাবার সময় দেওয়া হলো না। একটা জিনিসকে প্রমাণ করতে কত সময় লাগা উচিত বন্ধুরা? তোমরা কমেন্টে জানাও। আমাদের রাজ্য সরকার 1 বছর টাইম পেয়েছিল, 1 বছর সময়, কিন্তু রাজ্য সরকার 1 বছর পেলে কি হবে বন্ধুরা? এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে হার্ড কপি থাকে, পরীক্ষার নম্বরের যে হার্ড কপি বা ওএমআর শিট থাকে, সেটাই তো জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলেছে বন্ধুরা। তো এটাই কি চক্রান্ত নয় মূল? এটাই কি চক্র নয়? তাই জ্বালানোর কি দরকার ছিল? 1 বছরের মধ্যেই সমস্ত কিছু নষ্ট করে ফেললেন, প্রমাণ লোপাট, যাতে যে 26,000 শিক্ষক আছে তাদের মধ্য থেকে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাছাই করা না যায়। এটা তো আপনাদের গাফলতি, এটা তো আপনাদের দরকার। বিরোধীরা তো ভাই, আমি মেনে নিলাম বিরোধীরা চেষ্টা করছে, তাহলে আপনারা কি করছিলেন? আপনারা কি ঘোড়ার ঘাস কাটছিলেন? 1 বছরও দিতে পারলেন না প্রমাণ যে একটাও দুর্নীতি হয়নি, সমস্ত বিরোধীদের চক্রান্ত, সেটা তো বলতে পারছেন না, সেটা তো করলেন না। 1 বছর টাইম পেলেন, আবার নির্লজ্জর মতন আপনি সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। আপনার যে ভুল, সেই ভুলগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। মানে আজব ব্যাপার। মানে মানুষ কত রকমের হতে পারে, কত রকম মিথ্যে হতে পারে, কিন্তু বাংলার জনসাধারণ বুঝতে পেরেছে আপনাদের মানে চরিত্র যাকে বলা হয়, আপনারা কি লেভেলের খেলাড়ি, সেটা বাংলার জনতা কিন্তু বুঝতে পেরেছে। এবার আপনি মুখ্যমন্ত্রী বলেছেন যে এর জবাব দেবে বাংলার মানুষ। হ্যাঁ, সত্যি করেই দেবে বাংলার মানুষ। বাংলাকে বঞ্চিত, বাংলাকে যদি কেউ বঞ্চিত করে থাকে সেটা হচ্ছে তৃণমূল সরকার করছে। বাংলাকে বঞ্চিত, সব কিছুর দিক থেকে বঞ্চিত করছে। আবার কেউ কেউ থেকে ভাই ডিপেন্ড করছে ভাই রীতিমতো, বলছে বছরে 2 কোটি টাকা আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, লক্ষ্মীশ্রী দিচ্ছি। আরে ভাই, লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মীশ্রী কারা পাবে? 26,000 যে শিক্ষক বাতিল হলো তাতেই অনেক স্কুলই বন্ধ হয়ে যাবে। সেখানে তো কন্যাশ্রী পাওয়ার জন্য কন্যাই থাকবে না, মানে ছাত্রই থাকবে না। কারণ ছাত্রদের কাকে পড়াবে? মানে ছাত্ররা কার কাছে পড়বে? আমি একটা স্কুলের কথা বলছি বলতে, দুর্গাপুরে নেপালি পাড়ার হিন্দি মিডিয়াম স্কুল, যেখানে 26 জন শিক্ষক, যার মধ্যে বন্ধুরা 8জনই চাকরি খোয়া গেছে, এবং স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 1500 জন স্টুডেন্ট। তাহলে সেই স্কুলে ভাই কি করে শিক্ষা চলবে? এবার এ তো গেল দুর্গাপুরের কথা। আমি চলে আসি এখানে মুর্শিদাবাদে, একটি স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 4,647 জন, শিক্ষক হচ্ছে 66 জন, এবং যারা বাদ গেছে 33 জন শিক্ষক বাদ গেছে। সেখানে স্কুল কি করে চালাবে? আপনারাই তো বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তো আপনারাই কলুষিত করলেন, আপনারাই নষ্ট করলেন। এর জবাব তো আপনাকেই দিতে হবে। এখন আপনি বিরোধীকে বলছেন কেন কেস করলেন, আপনারা চুরি করবেন, আর সেটা বলতে পারবেন না বিরোধীরা? মামার বাড়ি আবদার পেয়েছেন? মানে কি বলবো বন্ধুরা, তোমরাই কমেন্টে জানাও। এরকম মুখ্যমন্ত্রী মানে কি করে হয়? সেটা ডিফেন্ড করছে, স্বীকার করছে না যে আমাদের ভুল হয়েছে। তিনি আরও একটা কথা বললেন, তিনি বলছেন, এখন বলছেন তিনি জানতেন না, তিনি জানতেন না, এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি হচ্ছে একটা সরকারের থেকে আলাদা। বাহ, বলোরি, আপনারা রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারে, আপনাদের শিক্ষামন্ত্রী আপনার আন্ডারে, শিক্ষামন্ত্রীও কি জানেন না যে এত কারচুপি হয়েছে?
জানতেন না? সবই জানতেন, তাহলে কেন ব্যবস্থা করেননি? কেন সদিচ্ছা হয়নি আপনাদের? যে সুপ্রিম কোর্ট, আমরা যে 1 বছর সময় পেলাম, 1 বছরের মধ্যে আমরা ওয়েব মার্কশিটটা দিই যে দেখুন এটা হচ্ছে অযোগ্য, এরা হচ্ছে যোগ্য, এদেরকে চাকরি করে দিন, তাহলে সুপ্রিম কোর্ট দিতে পারতো। সুপ্রিম কোর্ট এখানে নির্দিষ্ট বলে দিয়েছেন বিশাল বড় জালিয়াতি হয়েছে বা কারচুপি হয়েছে, যেটা ভাই আলাদা করা অসম্ভব। শুধু অসম্ভব নয়, অসম্ভব, এবং এইটাকে ঢাকতে গিয়ে আরো বড় করে কারচুপি করা হয়েছে। সে প্রমাণিত নাই কারা অযোগ্য কারা যোগ্য, সে প্রমাণটাই তো আপনারা রাখেননি। এখন আপনি অনেক বড় বড় কথা বলছেন। আরও বলেছেন তিনি যে আমরা সেই নিরীহ মানুষদের, শিক্ষকদের সঙ্গে আছি। আমার তো মনে হয় উনি অ্যাকচুয়ালি বলতে চাইলেন যারা টাকা দিয়ে কাজ পেয়েছে, চাকরি পেয়েছিল, তাদের সঙ্গে আছি, কারণ তাদের তো এখন ফেস করতে হবে, নাহলে তো তৃণমূল নেতাদের পিঠের চামড়াটা পর্যন্ত থাকবে না। এবং সুপ্রিম কোর্ট আরও বলেছেন যারা অযোগ্য ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে তাদেরকে সুদ সহ 12% সুদ, 1-2% নয় বন্ধুরা, 6 বছর চাকরির 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এবার ভেবে দেখুন তারা কি ছাড়বে? যারা নেতা তৃণমূলে তাদের তো ছাড়বে না। বাংলার মানুষকে বলবো এরপরে যদি না বোঝেন 26-এ আর একবার দিয়ে দেবেন আমাদের তৃণমূলকে ভোট। আর একটা এরকম প্যানেল বাদ যাবে যে 26,000 গেছে, এরপরে 1 লাখ 2 লাখ বাদ যাবে, আর একটা প্যানেল যাওয়ার জন্য ভোটটা দিতে পারেন। এবার এবার একটু কপালটা খুলুন। এটা কোনো মানে কি বলবো, একটা নির্লজ্জ কাজ যাকে বলা হয়, নির্লজ্জ কাজ। বাংলার শিক্ষা ব্যবস্থাকে তো ভেঙেই দিয়েছে। শুধু 26,000 লোকের, শিক্ষকের নয়, পুরো শিক্ষকের সমাজে কলঙ্কিত করলেন। এখন একটা শিক্ষক ছাত্র কি বলে পড়াবে? যে ছাত্র যদি পড়াশোনা না করতে কি বলে বুঝাবে যে তুমি বড় বড় শিক্ষক হবে? তখন তো ছাত্র মানে শিক্ষকদের মনেই প্রশ্ন উঠছে। তারা তো এতদিন জানতো, আমিও জানতাম, যে সরকারি চাকরি কোনো দিন যায় না, সব চাকরি চলে গেলেও সরকারি চাকরি থাকে। কিন্তু দেখছি অন্যরকম, সরকারি চাকরি তো এক কলমের ঝটকায় চলে গেল শুধুমাত্র তৃণমূল সরকারের জন্য। এখন একটা মানে ছাত্রকে কি বলে পড়াবেন, কি করে বোঝাবেন যে তুমি বড় হও, মানুষ হতে মানুষ হও, মাস্টার মশাই হও, ডাক্তার হও? তা তো বলবে হয়ে কি লাভ? সে তো দুর্নীতি হবেই, আর দুর্নীতি হলে আবার শিক্ষক বাতিল হবে। তাহলে মানে এটা হচ্ছে গুরু শিক্ষক, শিক্ষকরা হচ্ছেন গুরু, আর গুরুদেরকে এখানে অপমান করা হলো। আর অপমানটা করলো এই তৃণমূল সরকার। শুধু 26,000 লোকের নয় বা 26,000 শিক্ষকের নয়, গোটা ভারতবর্ষ শিক্ষকের অপমান করলো এই তৃণমূল সরকার। এর দায়ভার নিতে হবে। আর এখানে যদি আজকে যারা কান্না করছে রাস্তায় বসে, তারা কি দোষ করেছে? এই জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, তাকেই দিতে হবে এই জবাব। এখন তিনি হচ্ছেন সরকারে, তারা বিরোধীরা কেন দিতে হবে এই কথার জবাব? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। যেভাবে যে কুলসিত করা হলো, এর কে দায়িত্ব নেবে? এরপরে তো দাঁড়াও, এখনো তো সময় বাকি আছে বন্ধুরা। আসল কথা, ইনি কাউর সাপুরে নেই, এনার আলাদা মস্তিষ্কে, এনার যে ভাষণ, উনি পুরো পাগল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আসল চিন্তা সেটা নয়, আসল চিন্তা 8 তারিখ নিয়ে। 8 তারিখে আর একটা সুপ্রিম কোর্টের রায় আছে, যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছিল, যে নিউমেরিক পোস্ট, খালি শূন্য পদ, কার নির্দেশে বহাল রাখা হয়েছিল চাকরির ক্ষেত্রে, এই শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে বা শিক্ষক নিযুক্তর ক্ষেত্রে, যে নিউমেরিক পোস্ট বা খালি শূন্য পদ তৈরি করা হয়েছিল, ওটা কাদের নির্দেশে? সেটা কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল, যেটার কিন্তু রায় 8 তারিখ রয়েছে সুপ্রিম কোর্টে। সেই রায়টা নিয়ে কিন্তু টেনশনে আছেন এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয়, গোটা তৃণমূলের যে সাংসদ মানে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট মন্ত্রী, তারাও কিন্তু টেনশনে রয়েছে। যদি সুপ্রিম কোর্ট দিয়ে দেয় সেই রায়টি, যে সিবিআই তদন্ত করবে কারা ওই নিউমেরিক যে পোস্ট বা খালি শূন্য পদ রাখার অনুমতি দিয়েছিল, তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের গোটা পুরো ক্যাবিনেট কিন্তু ভাই জেলে ঢুকবে, এটা 100% গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না। সেই দিকে তার টেনশন রয়েছে এবং তার জন্য এরকম উল্টোপাল্টা ভুলভাল বকছে। তিনি আরও বলছেন, একদিকে বলছেন তিনি কিছুই জানতেন না, আবার অন্যদিকে বলছেন যে তিনি একটা জেলার নাম জানেন 2016 সালে, মানে শুভেন্দু অধিকারী আক্রমণ করতে গিয়ে বলছেন আর কি, সেই জেলায় কিভাবে শিক্ষক নিয়োগ হয়েছিল। যখন আপনি জানেন ওই জেলার কথা, তখন তিনি মানে তখন কেন ব্যবস্থা নেননি? আপনিই তো ফাঁসছেন আপনার কথায়, বাংলার মানুষ তো সেটা বুঝতে পারছে। একদিকে বলছেন আপনি ওই জেলার খবরটা জানেন কিভাবে হয়েছিল শিক্ষক নিয়োগ, তখন কেন ব্যবস্থা নেননি? আর এখন বলছেন কিছুই জানি না, আবার বলছেন নামটা কেউ জেনে থাকলে বলো।
মানে একদিকে বলছে জানেন, কিন্তু জেলার নামটা জানে না। মানে কত রঙ্গ তামাশা করছে এই জিনিসটা নিয়ে। চুরি, দেখো সত্য কখনো ধামা চাপা দেওয়া থাকে না, বা চাপা দেওয়া যায় না। হ্যাঁ, সত্য খানিকক্ষণ অনেক মিথ্যে বলে 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 সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অবশ্যই বেরিয়ে আসে যে 26,000 শিক্ষক প্রার্থীর চাকরি গেল, তারা সকলেই কিন্তু তৃণমূলকেই দায়ী করছে বা রাজ্য সরকারকে দায়ী করছে। এই দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে, কারণ তারাই কিন্তু পশ্চিমবঙ্গের সরকারে বসে রয়েছে। এবং এইটা তো শুধু নতুন খেলা, আর একটা খেলা হবে 2022 সালে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, যে 50,000 স্টুডেন্ট, আমি স্টুডেন্টই বলছি, 50,000 স্টুডেন্ট, তাদের এখনও ভাই যে ইন্টারভিউর যে ডাক, সেই ইন্টারভিউর ডাক কিন্তু আসেনি। সেই নিয়েও কিন্তু কাল কিন্তু ভাই এই মামলার যে শুনানির পর তার পরের পরই কিন্তু সেটারও আন্দোলন হয়েছে কালকে। তোমরা নিশ্চয়ই খবরটা পেয়েছো। সেই 2022 সালে যে 50,000 টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল পরীক্ষায়, তাদেরও এখনও ভাই চাকরি দিতে পারেননি আপনারা, আর দিতে পারবেনও না, কারণ ওটাও কারচুপি হয়ে গেছে। তো এবার ভেবে দেখুন, 50,000 এদিকে 26,000, এরা যদি একত্রে যদি রাস্তায় নামে, রাজ্য সরকার কি করবে তখন? কারণ সেই সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই এখন। তিনি বলছেন তিনি তাদের পাশে আছেন, কিন্তু কাদের পাশে আছেন? বাংলাকে ধ্বংস করছেন তো আপনি। না কোনো শিল্প আছে, না কোনো চাকরি আছে, কিছুই নেই। আবার বিজেপিকে আক্রমণ করছেন, যে যারা 2014 সালে বলেছিল প্রতি বছর 2 লক্ষ চাকরি দেবে। আরে ভাই, আমি মানছি বিজেপি সরকার 2 লক্ষ চাকরি দিতে পারেনি, বা 2 কোটি চাকরি দিতে পারেনি, তাদের ব্যর্থতা। কিন্তু তারা তো মানুষের জীবনে খেলা করেননি। আপনারা তো রীতিমতো চাকরি দিয়ে, সে চাকরি থেকে ভাই কাউকে যদি খেতে দেওয়া হয়, সে এক গাছ খেলো, তারপর যদি থালাটাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়, সেই মানুষটাকে এখানে, সেই মানুষটা তখন কি করা উচিত? সে মানুষটা কতটা অপমানিত হলো। আর আমি ডাইরেক্ট বললাম, মিথ্যে অজুহাত দিলাম যে ভাই তোমাকে আমি দুবেলা খেতে দেবো, তারপর থেকে খাওয়ালাম না, সে মানুষটা কিন্তু অতটা অপমানিত হবে না। যে জিনিসটা ওই খেতে দিয়ে সেই থালাটাকে লাথি মেরে সরিয়ে দিলাম, সেটা যে দুঃখ, সেই দুঃখ ভাই অনেক অপমান বা দুঃখ অনেক বেশি, অনেক গুণ বেশি, যেটা কিন্তু এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। 26,000 শিক্ষককে চাকরি দিয়ে 6 বছর কাজ করার পর এক লাথি মেরে দুর্নীতির চক্রান্তে বার করে দিল, আপনাদের জন্য বার হয়ে গেল। এটাতে তো বেশি দুঃখ হলো। আপনারা তো 26,000 লোকের সঙ্গে ছিনিমিনি খেললেনই, তার সঙ্গে তাদের পরিবার নিয়েও ছিনিমিনি খেললেন, এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেললেন। তাই এটা ডিপেন্ড করার কোনো দরকার, আমি তো অজুহাত আর খাটবে না। আবার একজন সেই তৃণমূলের একজন ছেলে আছে না, কি নেতা, ওকে নেতা বলতেও আমার ইয়ে লাগে, ও তো নেতা না নেতা, ওর নামটা আমি বলেছি, ছাত্র নেতা যত সম্ভব। ও আবার এমন একটা পোস্ট করেছে যে ভাই একটা গ্রামে কটা চোর ঢুকেছে, চোরগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই গোটা গ্রামটাকে আগুন লাগিয়ে দাও, যাতে চোরগুলোও মরে যায়, গ্রামের লোকগুলোও মরে যায়। মানে এখান থেকে বোঝানো যাচ্ছে কি তিনি বলার চেষ্টা করেছেন। তা সেই ভাইকে বলবো আমি, তুমি তো নেতা, তা নেতা মশাই একটু শুনুন। যখন তোমাদের কানে গেল, কলকাতা হাইকোর্ট যখন রায় দিল যে 26,000 লোকের শিক্ষকের চাকরি বাতিল হলো, তখন তুমি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করোনি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি দয়া করে এই যে 26,000-এর মধ্যে যেগুলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা হোক? তখন তুমি কেন ভাই পোস্ট করোনি? এখন তুমি পোস্ট করে কি কি প্রমাণিত করবে? তোমরাও তো জানতে যে দুর্নীতি হয়েছে, তাহলে তখন কেন তোমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটা পোস্ট নেই, বা কেন করনি? লজ্জা থাকলে এইভাবে তোমরা ডিফেন্ড করতে না জিনিসটাকে। চুরি করে চোরের মায়ের বড় গলাতে কথা তো আছে, সেরকমই এই জিনিসটা দেখা যাচ্ছে এখানে। যারা চুরি করেছে তারাই ভাই বড় বড় কথা বলছে। তখন কেন পোস্ট করোনি? কেন তোমার মুখ্যমন্ত্রীকে বলনি যে মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এইগুলোকে আলাদা করা হোক? যখন পার্থবাবুর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, তখনও পর্যন্ত কেন হুঁশ করেনি তোমাদের? কেন তখন পোস্ট করোনি যে টাকা টাকা যখন উদ্ধার হয়েছে, তার মানে শিক্ষা ক্ষেত্রে ভাই কারচুপি হয়েছে, বা চাকরি ক্ষেত্রে কিন্তু কারচুপি হয়েছে, তাহলে সেগুলোকে এখনই আলাদা করা হোক? সেই সৎ ভাবনাটা তোমাদের মাথায় কিন্তু আসেনি। তখন কমেন্টে বা তোমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু কোনো একটা পোস্ট করোনি তোমরা। এখন পোস্ট করছো ভাই। আর তোমরা যে পোস্টটা করছো কার বিরুদ্ধে করছো? সুপ্রিম কোর্ট। তোমাদের ক্যাবিনেটকে এমনি সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু জেল খাটাতে পারে, কারণ ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, যে কিন্তু সংবিধানকে রক্ষা করে, মাথায় রেখে তারপরে কাজ করবে। আর বাংলা মানুষ যে এর কি উত্তর দেবে 2026-এর, তো আমার তো মনে হচ্ছে 2026-এর আগে
এই তৃণমূল সরকারটা না পড়ে যায়। কারণ এখান থেকে অনেক লোকই কিন্তু বেরিয়ে যাবে। যেমন জহর সরকার, যত নাম আমি জানি, জহর সরকার তিনি কিন্তু বেরিয়ে গেছেন এবং তিনি কিন্তু একটা ভালো একটা বেশ সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা কমেন্ট করেছেন বা পোস্ট করেছেন যে এই কারণেই তিনি বেরিয়ে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পেরে গেছিলেন যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি মানে শুধু দুর্নীতি নয়, প্রচুর দুর্নীতি, তার জন্য কিন্তু তিনি বেরিয়ে গেছেন। এটা কোথাও না কোথাও কিন্তু তৃণমূলে আরও মন্ত্রীরা বেরোবে, একটু অপেক্ষা করুন, আরও মন্ত্রীরা বেরোবে। এবং আমার তো মনে হয় তৃণমূল সরকারটা থাকলে হয়। তো তোমাদের কি মতামত? ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আরও বেশ কিছু কথা বলার ছিল। আজকে যে ডিফেন্ড করছেন এটা খুবই খারাপ করছেন। স্বীকার করে নিন যে আপনাদের ভুল হয়েছে, আপনাদের গাফলতি হয়েছে। আর ওই যে মিথ্যে কথা বলছেন যে আপনারা সময় পাননি বা বিরোধীরা আপনাদের সময় দেয়নি, আপনারা 1 বছর সময় পেয়েছেন, 1 বছর, তারপরেও কিন্তু আপনারা সেই জিনিসটা করতে পারেননি যেটা সুপ্রিম কোর্ট চাচ্ছিল। কি চাচ্ছিল? যে কারা অযোগ্য কারা যোগ্য শিক্ষক, সেই লিস্টটা তোমরা দিতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো, ইচ্ছা করে ব্যর্থ হয়েছে তোমরা। তোমরা বাংলার মানুষকে আসলে যদি কেউ বঞ্চিত করে থাকে তাহলে তোমরা বঞ্চিত করছো সব কিছুর দিক থেকে, সব কিছুর দিক থেকে তোমরা বঞ্চিত করছো। না শিল্প আছে এই শিক্ষক, না চাকরি, কিছুই নেই বাংলায়। তো রাখছি বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা 16 মিনিট হয়ে গেল।